এখন বাজে সকাল প্রায় 6:10। তো মুখ হাত ধুয়ে একেবারে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি বন্ধুরা, আর একটু অ্যাফ্রেশ করে নিয়েছি। শরীর মন দুটোই যেন জুড়িয়ে যায় এক চুমুকে। তো এখনই এক্সারসাইজ শুরু হয়ে যাবে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল প্রায় 8:45। চলে এসেছি আমি ছাদে এই জামা কাপড়গুলোকে নিয়ে কাচবো। কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ তো, অনেক জামা কাপড় বন্ধুরা। বড় ছেলে এসেছে, তারও জামা কাপড় রয়েছে, এবার আমাদেরও জামা কাপড় রয়েছে। তো আমরা ওই বাড়িতে চলে গিয়েছিলাম, কিছু জামা কাপড় এমনিতেই লন্ড্রি ব্যাগে পড়েছিল। তো কিছু সমুর বাপি কেচেছে, আবার কিছু পড়েও রয়েছে। তো বন্ধুরা, কাচতে তো হবে। আমার এইভাবেই জমানোই থাকে, মানে একেবারে যে সবগুলোকে কেচে দেওয়া হয় একদিনে সেটা হয় না, জানো তো। কিছু নেওয়া হয়, কিছু আবার পড়ে থাকে, এইভাবেই চলতে থাকে বন্ধুরা। তো সেই জন্য লন্ড্রি ব্যাগ কোনো দিন আমার ফাঁকা যায় না। তো লন্ড্রি ব্যাগ ওইভাবেই সবসময় ভরা ভরা থাকে। তো কি করব বন্ধুরা, একেবারে সবগুলো কাচাও সবসময় সম্ভব হয় না, আর পেরে উঠি না। ঘুম থেকে সকাল 5:30টায় উঠেছি, উঠে মুখ হাত ধুয়ে তো এক্সারসাইজের জন্য রেডি হয়ে নিয়ে এক্সারসাইজ করেও নিয়েছি। তারপরে এক্সারসাইজের কিছুক্ষণ পরে চাও খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে একটু তোমাদের ভিডিও দেখছিলাম। তো সকলের ভিডিও তো দেখে ওঠা হচ্ছে না, একদম টাইম মানে হাতে না, একদম সময় যেন পাচ্ছি না বন্ধুরা। তো একটু তোমাদের ভিডিও দেখে তারপরে এই চলে এসেছি ছাদে। তো দেখো বন্ধুরা, যদি সকালবেলা আমরা ফোন নিয়ে বসে পড়ি তো কাজ কর্ম তো একেবারে লাটে উঠে যাবে, কোনো কিছুই আর সময় মতো হবে না। তো ওরকম তো করলে হবে না, আমাদের বাচ্চা কাচ্চার ঘর, আমাদের সব দিকে সামলে এই মানে ইউটিউবটা করতে হবে। বনু গতকাল আমার সঙ্গে তো এসেছে, তো ওরা যাবে ডাক্তারের কাছে। তো বোনের যে দাঁতের যে চিকিৎসাটা চলছে সেটা তো এখনও চলছে, তো কিছুদিন সময় লাগবে। দাঁতটা আর কি ক্যাপ পরাতে হবে, তো একটু সময় তো লাগবে। তো যাই হোক, ওরা যাবে, সমুও যাবে মাসির সঙ্গে, আর সমুর বাপি যাবে। বড় ছেলে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আমি আসার সময় ওকে ডেকে দিয়ে এলাম উঠে পড়ার জন্য, কারণ ও সপ্তাহে যে 2 দিন বাড়ি থাকে একটু বেশি সময় নিয়ে আর কি ঘুমায় আর কি। ওখানে তো একটা টাইমলি উঠে পড়তে হয়। তো চলো বন্ধুরা, এখন আর বেশি বকবক করবো না, চলো আমি কেচে নিই। তো কতগুলো জিনিস তো দেখতেই পাচ্ছ, তো সময় লাগবে। তো চলো। সানলাইটের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জামা কাপড় ভিজিয়ে রাখার পর কাচাকাচি করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এখন মেলে দিতে এসেছি বন্ধুরা। তো অনেকগুলোই জামা কাপড় বন্ধুরা। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলোকে এখন মেলে দিই। বন্ধুরা, কেচে তো আমি একেবারে ভিজে একসা হয়ে গেছি। তো এই যে কেচে আমি এই শুকোতে দিয়ে দিয়েছি, একদম এই মাথা থেকে একদম ওই মাথা দড়ি ভর্তি, আর এই দিকের দড়িটাও তাই। এই যে
তো চলো নিচে গিয়েই আমি না স্নান করে নেব, স্নান না চান করে নেব, একদম সহজ বাংলা মানে চলতি কথাই বললাম। চলো চান করে নেব গিয়ে। তো এই বালতিটা নিয়ে যাব নিচে। তো চলো বন্ধুরা নিচে যাই। যা যা সমুর এই ভিজে দুটো জিনিস আমি নিয়ে যাইনি ওপরে। যা চলো নিচেই দিয়ে দেব, নিচে নিচে দড়িতে দিয়ে দেব, শুকোবে না যদিও। তো ছাদে আর উঠতে ইচ্ছে করছে না। মিনা দিদি উপরের ঘর মুছছে। এই দেখো বন্ধুরা দুই ভাই কেমন ঝগড়াঝাটি করছে, খুনসুটি করছে। আয় কি হচ্ছে তোমাদের? তো ওরা ওদের মতো কি যে কথা বলছে আমি বুঝি না। আমি চললাম স্নানে, না সরি চানে। আর বনু এখানে বসে বসে ওই যে ভিডিও করছে। ও পাগল হয়ে গেছে, না পাগল না পাগলি হয়ে গেছে। ও বনু মনে হয় বিছানাটা গুছিয়ে দিয়েছে। বাবা মশারিটার কি অবস্থা করে রেখেছে দেখো। দড়িতে রাখি কিন্তু এত বাজেভাবে কি রাখি। যাই হোক, যদিও আমার ঘরটা দেখতেও তেমন ভালো নয়, রং টং নেই। কি দেয়ালের অবস্থা দেখেছো, সব সমু করেছে। কি যে লিখেছে না দেখো না, আঁকি ঝুঁকি। অনেক ছোট থেকে কিন্তু ওইভাবেই আঁকি ঝুঁকি কাটছে। তো পুরো প্রতিটা দেয়ালে কোথাও মানে বাকি নেই। ওই যে এই দেখো ওইখানে, তারপর এই যে এই সব জায়গা। না বন্ধুরা আর দেখাতে গেলে আমার সারাদিন লেগে যাবে। চলো আমি চান করব। কাছাকাছি করে নেমে চান করে নিয়ে আমি পুজোটাও দিয়ে নিয়েছি বন্ধুরা। তো পুজোর পরেই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। এখন আমি প্রসাদ দিয়ে বাইরে বেরিয়ে যাব। 15 মিনিট পর আমি এসে প্রসাদগুলোকে তুলে নেব। তো চলো আমি বাইরে বেরিয়ে যাই। পুজো দেওয়ার পর সমু আর বনু দাঁতের ডাক্তারের কাছ থেকে ফিরে এলে সকলে মিলে টিফিন খেয়ে নিয়েছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, 3 জনে চলেছি অটো করে। তো কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পারবে, তো চলো আমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো মোয়ার প্যাকেট, এই যে বাবাকে দিয়ে গেল একটা দোকান থেকে। মোয়া এবার উঠে যাবে, মানে সিজনটা আর চলবে না, সিজন শেষ মোয়ার। মোয়ার সিজন শেষ, তো শেষ মোয়া দিয়ে গেল। বন্ধুরা দেখো আবারও চলে এসেছি এই বাড়িতে। তো হঠাৎ করেই চলে এলাম বন্ধুরা, তোমাদের তো কিচ্ছু বলিনি। তো ভাবলাম এখানে এসেই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো সমু এসেই দুষ্টুমি করছে, ও মাছ ধরবে, আটা মাখছে, ছিপ দিয়ে মাছ ধরবে। দেখি বাবু কেমন মেখেছো। এই দেখো সমু ময়দা আটা মেখে নিয়েছে, ছিপ ফেলবে। এবার নরম করে ফেলেছিস তুই। চলো দেখি মা কি রান্না করেছে দেখি। ও এখনো তো মনে হয় রান্না শেষ হয়নি, এখন বাজে 12টা। তো 12টার মধ্যেই আমরা এই বাড়িতে চলে এসেছি। তো মায়ের রান্না একটু বাকি আছে তাই না মা? হ্যাঁ, একটু ঢেঁড়স আলু ভাজবো। তো মায়ের রান্না একটু বাকি রয়েছে, তো রান্না হয়ে গেলেই তোমাদেরকে শেয়ার করে দেব কি কি মা রান্না করেছে আজ দুপুরের মেনুগুলোকে। আমি সমু আর বনু চলে এসেছি, আর শুভ আর ওর বাপি পরে আসবে, একটু পরে আসবে। দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। গিলাস তো পাশে জল গরম বসিয়ে দিয়েছে, চান করবে। বনু সমু কেউই চান করে আসেনি, বাবাও করবে চান, তাই না? বন্ধুরা দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, ঢেঁড়স আলু ভাজা, ডাল, আর আছে পাবদা মাছের ঝাল, আর পাঁপড় ভাজা রয়েছে ডালের সঙ্গে। তো চলো এগুলোই দুপুরের মেনু।
বনু খেতে বসে গেছে। বনুর খুব খিদে পেয়েছে, ও তো আজ আগেই বসে পড়েছে। সমুর বাপি আর শুভ তখনও পর্যন্ত আসেনি, তাই বাবা আর সমু বসে পড়েছে বাইরে। তারপরে যখন ওরা এলো তখন আমরা সকলে মিলে বসেছি, কিন্তু মা তখনও বসেনি। মা বলল আমাদেরকে একটু দিয়ে টিয়ে নিয়ে তারপরে মা বসবে। তো চলো খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 8:30, তাই না? 8:30 বেজে গেছে রাত। তো রাত হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি তিনজনে। তো টিফিন খেয়ে চলে এসেছি। সন্ধেবেলা আজ খেয়েছি ফুচকা। আমাদেরকে খেতে দিয়েছিল একজন ভাই, তো বিনা পয়সায়, জানো তো, এমনিই খেতে দিয়েছে, কিনতে হয়নি। ওই ভাইয়ের ফুচকার দোকান, তো আমাদেরকে খেতে দিয়েছে। তো খুব ভালো লেগেছে ফুচকা। তারপরে ফুচকা খাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে লিকার চা খেয়েছি। খেয়ে তো মা আতর দিচ্ছে। মা জিজ্ঞাসা করছে কফ ফোঁটা দেব। তা তো শুনেই বুঝতে পারছো কি হচ্ছে। বিরিয়ানি, ডিম বিরিয়ানি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, অল্প করে দাও মা, বেশি ওই সব দিও না। আতর, তোমার গোলাপ জল, কেওড়া জল হালকা করে দাও। বাড়িতে খাবো, অত গন্ধের দরকার নেই। তো লিকার চা খেয়ে তারপরে আস্তে আস্তে চলে এলাম রান্নাঘরে। তো সন্ধ্যা থেকেই কিন্তু আমাদের সব কিছুই রেডি, মানে আস্তে আস্তে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বিরিয়ানি তো প্রায় হয়ে গেছে, সাজিয়ে দিচ্ছে মা। আর আমি করব চিকেন ফ্রাই। এখন আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। তো চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেন পকোড়া যেমন করে ঠিক সেইভাবেই ম্যারিনেট করে ভাজছি আর কি। তো এগুলো না একটু ধিমে ধিমে আঁচেই ভাজতে হবে বন্ধুরা। তো খুব বেশি জোরে আঁচে দিলে না ভালোভাবে ভাজাটা হবে না আর কি। তো আস্তে আস্তে করে আমি এইভাবে ভাজছি। আর মা পাশে তো ওই বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে। শুভ যখন বাড়িতে আসে তো আমরা না বেশিরভাগই শনিবার করে এই রকম একটু এটা সেটা খেয়ে থাকি আর কি, ভালো মন্দ আর কি যেটা বলে। তো এইভাবে আমরা খাই শনিবার করে, কারণ রবিবার না আগের দিন, ওর বেরোবার আগের দিনে না একদমই ওগুলো খাই না। তো যাই হোক, ওই জন্যই মাও আজ এই ব্যবস্থাই করেছে এই বাড়িতে। তো সমু চলে এসেছে একটা প্লেট নিয়ে। সমু আর ওর দাদা খাবে, একটু টেস্ট করবে। তো যাই হোক, ওকে আমি একটা দিয়ে দিচ্ছি, ও নিয়ে চলে যাচ্ছে। ওরা দুজনে টেস্ট করবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট বন্ধুরা।